দাম এইগুলিকে নিয়ে বাটপারি আর সেটারি আর রাজনীতি করার মতন সুযোগ নাই। ঠিক না বেটি? এইগুলি নিয়ে রাজনীতি করার মতন নয়। তুমি তো এমন রাজনীতি করেছো সাধারণ দুনিয়ার একটু ঢেউ খেলার বয়ে তোমার দাড়িটা মুখ থেকে কামাইয়া তুমি ফেরিওয়ালার মতন সেদিকিরা। আহারে, তুমি বাংলাদেশের মধ্যে তুমি শ্রেষ্ঠ ধনী ছিলা, আজকে কিন্তু তুমি মিসকিন হইয়া যাবে। তুমি মিসকিন হয়ে গেছো। তুমি মিসকিনের মতন লাঞ্ছন কাপড় পরিধান করে তুমি সেই নৌবহরে তুমি পলায়ন করতে চেষ্টা করেছিলে। কই তোমার ক্ষমতা, কই তোমার বাহাদুরি, কই তোমার অট্টালিকা? কেউ তো তোমাকে রক্ষা করতে পারলো না। কে তোমাকে রক্ষা করতে পারলো না? তুমি যে হাজার হাজার কোটি টাকার মানুষ, মানে তুমি এই সম্পদ তো তোমার ইজ্জত রক্ষা করতে পারে নাই। তোমার এই ক্ষমতা, তুমি তোমার কথাতে বর্তমান সরকার পরিচালিত হয়তো, কিন্তু সেই সরকার তো তোমাকে বাঁচাইতে পারে নাই। এই দুনিয়ার প্রশাসন তো তোমাকে বাঁচাইতে পারে নাই। যে প্রশাসন দিয়ে তুমি মারধরি করেছিলে সেই প্রশাসনই তোমাকে গ্রেফতার করেছে। ঠিক না বেটি? কিন্তু জানিয়ে রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইটা হলো দুনিয়ার প্রশাসন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফরজ জগতের জন্য এরকম বাহিনী আছে। মৃত্যুর সময় এক ধরনের বাহিনী। এই কথাটা শুধু মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, আকাশ জমিনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই পৃথিবী শেষ হয়ে যাবে। এখানে প্রশ্ন আসে, তাহলে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন এবং করবেন। আমরা যদি মনে মনে ভাবি আমি একটা অপরাধ করেছি, কিন্তু সেই অপরাধটুকু মনে হয় আমি ছাড়া কেউ জানে না, এমনটা মনে মনে কিন্তু অনেক সময় অনুশোচনা হয়। নির্জন কক্ষে নিভৃত স্থানে আমি গুনার কাজ করেছি, আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যা কিছু করো, তুমি যা কিছু বলো, তুমি যা কিছু শ্রবণ করো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের উপর একজন তত্ত্বাবধায়ক প্রেরণ করেছি। দেখেন কথাটা কত কঠিন। নিশ্চয়, ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের উপর লাহাফিজুন, আমি কি করেছি? একজন তত্ত্বাবধায়ক প্রেরণ করেছি। সেটাকে তো খুব ধরে নাও, সেটাকে তুমি গোপন করতে পারবে না, তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দিতে পারবে না। সেটাকে কখনো তুমি তার হাতকে প্রতিবন্ধকতা করার মতন, তার হাতকে বারণ করার মতন সেই যোগ্যতা তোমার ভিতরে আমি আল্লাহ রহিত করে দিয়েছি। কথাটা কি বুঝাইতে পেরেছেন? যে আমি যে তোমার উপর তত্ত্বাবধায়ক নির্বাচন করেছি, প্রেরণ করেছি, তোমার পিছনে লেগিয়ে দিয়েছি, সেই তত্ত্বাবধায়ককে কখনোই তুমি তাড়িয়ে দিতে পারবে না, তাকে বারণ করতে পারবে না, তার প্রতিবন্ধকতাও পর্যন্ত তুমি সৃষ্টি করাও যোগ্যতা তোমার মধ্য থেকে আমি রহিত করে ফেলেছি। এখানে আছে একটি কথা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর সংলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর সংলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যত মাখলুকাত কথা বলেছেন, যা কাজ করেছেন, যতগুলি কদম দিয়েছেন, যতগুলি শ্বাস এবং নিঃশ্বাস ছেড়েছে, প্রতিটা শ্বাস এবং নিঃশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, হিফাজত করেছেন। আপনার জীবদ্দশায় যতগুলি কথা বলেছেন, প্রতিটা কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। এই কথাগুলি কখনো মিশাইতে পারবে না। তো এই যোগ্যতা পৃথিবীর জগতে কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই। এমনকি তৎকালীন সময়ে যখন পৃথিবীর জগতে মানুষ আগমন করে নাই, জিন জাতি এই জগতে বিচরণ করেছিল, সেই জিন জাতি সমূহ যা কিছু করেছে, যা কিছু বলেছে, তাদের প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তাআলার কাছে তার হিসাব এবং নিকাশ আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। এমনকি কে কতবার সিজদা দিয়েছে, সেই প্রতিটা সিজদার হিসাব আমি আল্লাহ তাআলা কি করেছি, সংরক্ষণ করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মাহ জাতিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন যে তোমরা যদি ভাবো যে তোমাদের গোপন তথ্যগুলি আমি রব্বুল আলামিনের হাতে না, সেটা তোমরা ভুল। কচু পাতার মধ্যে যদি কোনো বৃষ্টির ফোঁটা পড়ে, বাতাস আসার আগে, বাতাস যখন আবহাওয়াটা যখন একটু পরিবর্তনশীল, দেখবেন সব গাছের পাতার মধ্যে টপকাইয়া টপকাইয়া পানি পড়ে, কিন্তু কচু পাতার পাতা থেকে টপকিয়ে টপকিয়ে কিন্তু পানি পড়ে না, ঠাস করে তার কাছ থেকে পানিটা পড়ে না। ঠিক না বেঠি? কচু পাতার পানি কিন্তু ফুটাইয়া ফুটাইয়া পড়ে না, হঠাৎ করে পড়ে যাও, বাতাস আসার সাথে সাথেই কচু পাতার পানি পড়ে যাও, মনে হয় যে তার উপরে পানি পড়ে নাই। এমন একটা পরিবেশ তার ভিতরে এসেছে। সুতরাং তোমাদেরকে সজাগ করে দিচ্ছি আমি আল্লাহ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন। তোমরা যদি ভাবো তোমাদের পিছনে তত্ত্বাবধায়ক নয়, সেটা তোমাদের ভুল ধারণা, সেটা তোমাদের ভ্রান্ত চিন্তা আর কল্পনা আর জল্পনা। বুঝাইতে পারছি? এক নম্বর ঈমান, আমি যা করছি, আমি যা করব, যা করতেছি, জানে কে? চিল্লা বলেন, কে জানে? আল্লাহ। সব কিছু তিনি জানেন, এটা কোনো গোপন করার কিছু নাই। আমি এখন যেগুলি কথা বলতেছি, আমি যদি অনুধাবন করি, মনে হয় আমার কোনো একটি কথা আল্লাহর দিমাগ এবং মেজাজ থেকে, আল্লাহর তত্ত্বাবধায়কের পক্ষ থেকে মনে হয় চুকে গিয়েছে, সেটা আমার ভুল ধারণা, সেটা আমার ঈমানের ঘাটতি, এটা আমার ঈমানের দুর্বলতা। সেটা কার দুর্বলতা? আমার ঈমানের দুর্বলতা। তাহলে ঈমান কি জিনিস? ঈমান সর্বপ্রথম এই বিশ্বাস এবং আকীদা তার ভিতরে রাখতে হবে। এই রাখার পরেই বান্দার জিন্দগিটাকে যখন সম্মুখের দিকে চালাবে, তার সম্মুখের জিন্দগি সহজ হয়ে যাবে, তার মৃত্যুর জিন্দগি সহজ হয়ে যাবে,
কবরের জিন্দগি তার জন্য সহজ হয়ে যাবে, হাসরের জিন্দগি তার জন্য সহজ হয়ে যাবে, কিয়ামতের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, তার হিসাবি জিন্দগি তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি তুমি সেই ঈমান এবং আকীদা যদি তোমার ভিতরে তুমি আটকে না রাখতে পারো, সেটার উপরে যদি তোমার পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে, তাহলে তোমার হায়াতে জিন্দগি অর্থাৎ দুনিয়ার জিন্দগি যেটা আছে সেটা তোমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তোমার যে মৌতের মুহূর্ত সময়টুকু সেটা তোমার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। তোমার কবরের জিন্দগিটা তোমার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। তোমার হাসরের জিন্দগিটা তোমার কঠিন থেকে কঠিন হয়ে যাবে। মিজান মুহূর্ত সময়টুকু তোমার কঠিন হয়ে যাবে। বিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, কিয়ামতের ময়দান যে সময়টা হবে সেটা তোমার কঠিন হয়ে যাবে। পরিশেষে রেজাল্ট তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহু আকবার, জাহান্নামে তোমাকে চলে যেতে হবে। এই একটা বিশ্বাস যদি আমরা ছেড়ে দিই, বুঝতে পেরেছেন কথাটা? এটা প্রতিটা মানুষ তার ঈমান এবং তার আকীদার উপরে রাখতে হবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আমি যা কিছু করেছি, আমি যা কিছু বলেছি, আমি যা করতেছি সব কিছু আল্লাহ তাআলা জানেন। আমরা যদি মনে মনে ভাবি যেমন দুনিয়ার জগতে দুদক আছে, প্রশাসন আছে, বিচারক আছে, উকিল আছে, হাকিম আছে, পরজগতের হাইসিয়ত কি আপনি জানেন? এমনি ভাবে প্রতিটা স্তর আমার আছে, প্রত্যেকটা স্তর। মিসাল তো মিসাল, বিগত সরকারের আমলে সরকারের এমপি মন্ত্রীরা যা কিছু করেছে কিছুদিন তারা গোপনে রাখতে পেরেছিল। কথা ঠিক আছে? কিছুদিন তারা গোপনে রেখেছিল। যখন তাদের উপর তত্ত্বাবধায়ক চলে আসছে, তাদের ক্ষমতা রহিত হয়েছে, তাদের হাতে ক্ষমতা, তাদের বাক ক্ষমতা, তাদের পাওয়ার যখন ল্যাপস হয়ে গেছে, দুর্বল হয়েছে, এখন তাদের গোপন তত্ত্বগুলি একের পর এক সমাজের সম্মুখে একেবারেই জ্বলন্ত, কুঠন্ত, একেবারেই প্রকাশ পাইতেছে। ঠিক না বেটি? এই যে বিষয়গুলি, হে মানুষ, তোমরা তোমাদের ঈমানটাকে পুক্তা কেন করতে পারো না? তোমরা যদি বর্তমান চিত্রটাকে তোমার দিমাগের ভিতরে তুমি একটু নাও, তাহলেই তো তুমি বুঝতে পারবে আমি রাত আধারে যে গুনার কাজ করতেছি। সাধারণ একজন এমপি, সাধারণ একজন মন্ত্রী, সাধারণ একজন প্রধানমন্ত্রী, সে অন্ধকারাচ্ছনে বা মানুষের মাধ্যমে সে যে সমস্ত গোপন তত্ত্ব কাজ করেছিল, এইটা যদি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ পাইতে পারে, তাহলে এই এমপিকে যে আল্লাহ সৃষ্টি করছে, এই মন্ত্রীকে যে আল্লাহ সৃষ্টি করছে, এই প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, সেই আল্লাহর ক্ষমতা কত বেশি। আমার তুল্য পূর্ণ থেকে পূর্ণ, বিন্দু থেকে বিন্দু আমার অপরাধ আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে। ঠিক না বেঠিক? সবকিছু প্রকাশ হয়ে যাবে। এটাকে দেখে রাখার মতন কোন পন্থা নাই। এটাকে দেখে রাখার মতো কোন পন্থা নাই। আসল দ্বিতীয় নম্বর কথা, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক লিপিবদ্ধ করেছে। কিরামান মানে কি? সম্মানিত। কাতিবিন মানে লিখেছে, লিখতেছে। কাতিবিন লিখতেছে, লিখতেছে, লিখিবে, লিখেছে, লিখতেছে, লিখিবে। কারা লিখিবে? কিরামান, যারা সম্মানিত হয়েছে। তোমার প্রত্যেকটি শ্বাস এবং নিঃশ্বাস, প্রতিটা কর্মপন্থা, চিন্তাধারা, সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। তুমি পলায়ন করতে পারবে না, আত্মগোপন করতে পারবে না। সেদিন তোমার কোন টাল বাহানা,
কোন প্রকার কাছে আসবে না। আত্মকথন নয়, কেমন নাই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে, যত প্রাণী মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলবেন কোন সোজা হয়ে যাও, দাঁড়িয়ে যাও, উঠে যাও, তাৎক্ষণিক সব কিছু দাঁড়িয়ে যাবে। মাটির গভীরে, সাগরের তলদেশে যদি কোনো ব্যক্তিকে ফেলে দেওয়া হয়, পাহাড়ের তলদেশে যদি কাউকে গোপন করা হয়, আল্লাহ যখন বলবেন উঠে যাও, মাটি পেটে যাবে। ধানের জ্বালা ধান আমরা চিনি না, ওই যে ক্ষেতের মধ্যে ফসল ফলাই যে বীজ ধান, বীজ ধানটা যখন জমিনে পালায় তখন তার মাধ্যমে কি কোন চারা পাওয়া যায় না। মাটির নিচে যখন পালায় সেখান থেকে মাটিটা ফাটাইয়া সাধারণ একটা নরম জিনিস, একটা গাছ, বিশাল শক্ত একটা মাটি, সেই মাটিটা পা করে সে দাঁড়িয়ে যায়। হালকা একটা কণা, হালকা একটা ধানের কণা থেকে একেবারেই নরমাল একটা বিষয়, এটা সে যদি দাঁড়াইতে পারে, তোমাকে যদি পাহাড়ের পাদদেশে যদি তোমাকে গোপন করা হয়, নির্জন থেকে নির্জন স্থানেও যদি তোমাকে গোপন করা হয়, আমার আল্লাহ বলেছেন যখন আমি আল্লাহ তাআলা নির্দেশ দিব তখন যে যেখানে আছে সেখান থেকে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সেদিন তোমাকে পাওয়ার দেওয়া হবে, সেদিন তোমাকে পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। কি ক্ষমতা দেওয়া হবে? আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। এটার ব্যাখ্যা কয়েকটা আছে, তার মধ্যে একটা ধরেন তোমার ডান পাশে, তোমার বাম পাশে, তোমার ডান হাতে, তোমার বাম হাতে, তোমার সম্মুখে, তোমার পিছনে, তোমার উপরে, তোমার নিচে যা কিছু ঘটেছে সব কিছুই সেদিন প্রকাশ পেয়ে, সেদিন প্রকাশ পেয়ে। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যদি এই কথাটা তোমাদেরকে জানিয়ে দেয়, সবকিছুই প্রকাশ পেয়ে যাবে। তোমার হাতে কি করেছ, তোমার পায়ে কি করেছ, তুমি কোন চোখের ইশারার দ্বারাতে কাকে কিভাবে ইশারা করেছ, মুখের দ্বারাতে কিভাবে তুমি কথা বলেছ। মুখের আলাদা জবান দেওয়া হবে, চোখের আলাদা জবান দেওয়া হবে, হাতের আলাদা জবান দেওয়া হবে, পায়ের আলাদা জবান দেওয়া হবে, কানের আলাদা জবান দেওয়া হবে। প্রত্যেকটা অঙ্গ এবং প্রত্যঙ্গ তাদেরকে জবান দেওয়া হবে, বাক শক্তি ফিরিয়ে দেওয়া হবে। তাদের নিজের কর্মপন্থা নিজ ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একে একে সবকিছু সে প্রকাশ করে, সবকিছু সে প্রকাশ করবে। সেদিন তুমি আত্মগোপন করে কোথায় চলে যাবে? তুমি তো যেদিকেই যাবে হাত তোমার সাথে থাকবে, তুমি তো যেদিকেই যাবে পা তোমার সাথে থাকবে, তুমি তো যেদিকেই যাবে, তুমি তো যেদিকেই যাবে তো কর্ণ তোমার সাথে থাকবে, তুমি তো যেদিকেই যাবে তোমার চোখ তোমার সাথে থাকবে, তুমি তো যেদিকেই যাবে তোমার শরীরের যে স্কিনটা আছে ওই স্কিনটা তোমার সাথে থাকবে। তাহলে তোমার বিরুদ্ধে এবং কি তোমার পক্ষে তুমি যা কিছু করেছ, যা কিছু লিখেছ, সবকিছুই প্রকাশিত হয়ে যাবে। আর সেই প্রকাশিত কেমন হবে? আল্লাহ বলেন দুনিয়ার কোন ঘোষণার মজবুর উকিলের মাধ্যমে হবে না, সেখানে কোন স্বজন প্রীতি আর
আত্মীয়তা সম্পর্ক সেখানে আর পরিচিতি প্রকাশ পাবে না। যে যাটুকু করেছে পূর্ণাঙ্গ জাররাতিন খাইরাইয়ারা জাররাতিন শাররাইয়ারা, তুমি তোমার পক্ষ থেকে যতটুকু ভালো কাজ করেছ, তোমার পক্ষ থেকে তুমি যা খারাপ কাজ করেছ, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, সংযোজন করা হবে না, ছাড় দেওয়া হবে না, সংযোজন করা হবে। এমন একজন লেখনেওয়ালা লিখেছে, তার বিকল্প, তার খাদ্যের টেনশন ছিল না, তার গোসলের কোনো টেনশন ছিল না, ফরসাদ সাইফানের তার পায়খানার কোনো ব্যস্ততা ছিল না, স্বামী স্ত্রীর খেদমত করতে হবে তার কোনো ব্যস্ততা ছিল না, জমিদারি চাষাবাদ করতে হবে তার কোনো ব্যস্ততা ছিল না, রাজনীতি আর পেটনীতি আর কূটনীতি করার মতন তার মধ্যে কোনো ব্যস্ততা ছিল না। একেবারেই টেনশন মুক্ত একজন ব্যক্তি। তোমার সমস্ত কর্মপন্থা বিস্তারিতভাবে সময় ধরে ধরে সময়টাকে টেস্ট করে কখন, কোন সময়, কোন মুহূর্তে, কোন সেকেন্ডটা, কোন সময় কি করেছি সব কিছুই প্রকাশিত হবে। আল্লাহু আকবার। ভাই কেন বিশ্বাস করছেন? জগতের আলেম ওলামা তো আপনাদের বিরুদ্ধে নয়, এই কোরআনের পাখিগুলি তো আপনাদের কোনো দুশমন নাই, আপনাদের আপনজন, ওরা আপনাদের বন্ধু। পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন ওরা বন্ধু, ওরা কারো দুশমন নয়, ওরা সকলকে আপনজন বানিয়ে নিয়ে চেষ্টা করে। মুসলমান এমন এক জাতি, মুসলমান এমন এক জাতি, বাস্তব প্রেক্ষাপট লক্ষ্য করে দেখুন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই বাংলাদেশকে কলুষিত করার জন্য এক প্রকার একটা পায়তারা চলছে। ইসকন, হিন্দু সম্প্রদায়, কাশিয়ানি সম্প্রদায়, ভারতীয়ান, তারা এমন ভাবে মিডিয়ার মাধ্যমে তারা প্রকাশ করছে ইন্ডিয়া থেকে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আর নিপীড়ন চলছে। আর বাস্তব রূপ যদি দেখা যায়, প্রত্যেকটা হিন্দুর মন্দিরে মন্দিরে, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে বাড়িতে মুসলমানদের শিশু সন্তান থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত, মাদ্রাসার নাবালক সন্তান থেকে নিয়ে বৃদ্ধ আলেম পর্যন্ত, ওদের ইসকন মন্দিরগুলি পর্যন্ত পাহারা দিতেছে। ঠিক আছে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। দুঃখের বিষয়, আমাদের এখান থেকে একেবারেই কাছে জয়দেবপুর, কি আজ পর্যন্ত কোন মন্দিরে হামলা দেখছেন? কোন হামলা নাই, কোন হিন্দু খ্রিস্টানের বাড়িতে আন্দোলন নাই, কোন গেঞ্জাম নাই। কিন্তু তারা আমাদেরকে এমন সন্ত্রাসী একটা জাতি হিসাবে মুসলমান অস্তিত্বহীন বানাইবার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। আল্লাহই তো বলে দিয়েছেন, হ্যাঁ মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসার। হে মুসলমান, তোমরা তাদেরকে যতই আপনজন মনে করো, তোমরা তাদেরকে যতই বন্ধু মনে করো, জানিয়া রাখি ওরা কিন্তু তোমাদের বন্ধু না, বন্ধু না। জানিয়া রাখি ওরা কিন্তু তোমাদের পরম জাতীয় দুশমন। বাস্তব রূপরেখা হলো, আপনি যদি একবার লক্ষ্য করে দেখেন রে ভাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে গতকালকের দৃশ্য যদি না কেন লক্ষ্য করে দেখেন, দুইটি প্যানেলের মধ্যে 22 জন সদস্য, 3 মাসের একটা বাচ্চা আর দাদু সারা দুনিয়ার মাটিতে কেউ বেছে নাই। বাকি 20 জনকে বোমা মেরে একেবারেই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ইহুদির সাথে বন্ধু,
খ্রিস্টানের সাথে বন্ধ। আমেরিকারা এই দিকটা দেখাইতেছে হামাসের সাথে চুক্তি বন্ধন হওয়ার জন্য, যুদ্ধ বিরতির জন্য। আবার ওই দিক দিয়ে আমেরিকানরা ওই ইহুদিদেরকে 2000 মার্কিন ডলারের অস্ত্র দিতেছে। এই দিক দিয়ে মুসলমানদেরকে মারার জন্য মার্কিনরা তারা অস্ত্র বিক্রি করতেছে ইসরায়েলের হাতে। আবার এই দিক দিয়ে বিশ্ব মানবতার কল্যাণের তারা গান গাইতেছে যে আমরা বিশ্ব মানবতার কল্যাণ কামনা করি। তারা মুসলমান, তুমি তোমার দেশের দিকে তাকাও। বিভিন্ন জাতিরা আজকে মিছিল মিটিং করতেছে। যে সমস্ত ভাইয়েরা আপনাদের সন্তানগুলি স্কুল কলেজে পড়ে, বাড়িতে মা বাবাকেও এভাবে পাহারা দেয় নাই, এবং ভাইকেও এরকম ভাবে পাহারা দেয় নাই যেরকম ভাবে হিন্দুদের মন্দিরগুলি পাহারা দিতেছে। কিন্তু আমাদের বিরুদ্ধে মিছিল উঠাচ্ছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়াতে তারা বিভিন্ন ষড়যন্ত্র চাচ্ছে। তারা মুসলমান আজকে মানুষও স্বীকার করতে পারে। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করেছ আমি তার কখনোই সেটাকে তোমার আমার হেফাজত থেকে ছেড়ে দিব না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার হেফাজত করবো। যাই হোক, বলতেছিলাম আমাদের ঈমান কচু পাতার পানি নয়। 3 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন। দেখেন, 3টা আয়াতের প্রাসঙ্গিক অর্থ প্রায় একই রকম। 3টা আয়াতের প্রাসঙ্গিক অর্থ প্রায় একই রকম। ইয়ালামুনা জানেন, মা তাফআলুন তোমরা যা করো, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা জানেন। 1 নাম্বার ওয়া আম্মা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে তোমাদের জন্য একজন তত্ত্বাবধায়ক আছে। 2 নম্বর কিরামান কাতিবিন, তোমরা যা কিছু করো সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কে লিপিবদ্ধ করছে? একজন সম্মানিত লেখক। 3 নম্বর ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব আমার আল্লাহ জানেন। প্রাসঙ্গিক প্রায় সমসাময়িক অর্থ না। এখন প্রশ্ন হলো, এত গুরুত্ব দিয়ে এই কথাটা বলার উদ্দেশ্য কি? এত গুরুত্ব দিয়া এই কথাটা বলার উদ্দেশ্য কি? সেটা আমার আল্লাহ তাআলা সুন্দর ভাষায় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যে আজকে যা কিছু করতেছ, যাই কিছু তোমরা করতেছ, সবকিছুই তো তোমাদের হিসাবে আনতে হবে, সবকিছুই তো তোমাদের সম্মুখে রেখে তোমাকে চলতে হবে। আর যদি তোমরা না চলো, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছে ইয়াউমা, অতি সত্য, তুবলাস সারাইর, তোমাদের এই কর্মকাণ্ডগুলি আমি প্রকাশ করি। সহজ কথা না? অতি সত্য তোমাদের যত গোপন তত্ত্ব ছিল সমস্ত গোপন তত্ত্ব আমি প্রকাশ করব। ইয়াউমা তুবলাস সারাইর, অতি সত্য তোমাদের এই সমস্ত কিছুকে আমি প্রকাশ করি। যেমন একে একে সব কিছু প্রকাশ পাচ্ছে। আমি 5 বছর আগে কি করেছিলাম? দুঃখ লাগে, বিগত 9 বছর পূর্বে একজন উপদেষ্টা বলেছিল যে কোনো একটা ইসলামিক প্রোগ্রামের ভিতরে তাদের বাক শক্তি এতটুকু ছিল,
জিহ্বার শক্তির কারণে বলেছিল। আমার ধারণা কোরআন শরীফের ভিতরে কিছু ত্রুটি আছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আস্তে বললেন কোন, বড় জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যে ব্যক্তি বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের ব্যাপারে এমন চিন্তা ধারণা করে, কোরআন শরীফের ভিতরে ৬৬৬৬ আয়াত আছে, তার মধ্যে যত লক্ষ হরকত আর নক্তা আর বিন্দু আছে, যতগুলি অক্ষর আছে, যদি কোন ইমানদার মুসলমান যদি এমনটা ধারণ করি যে মনে হয় সূরা ফাতিহার আলহামদুলিল্লাহর আলিফটার মধ্যে সন্দেহ আছে, কিন্তু ভুল আছে এই কথাটাও বলে নাই, শুধু বলেছে সন্দেহ আছে, আমার আল্লাহর কোরআনের ভাষায় তিনি বলে দিয়েছেন, এখন আর তুই মুসলমান না, তুই বেঈমান মুরতাদ কাফের হইয়া গেছস, তুই বেঈমান, তুই কাফের হয়ে গেছস। কারণ আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, ওই কোরআন তার প্রথম নম্বর অক্ষর আলিফ থেকে নিয়ে লাস্ট নম্বর অক্ষর সিন পর্যন্ত আমি রব্বুল আলামিন এত সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ও বিশ্ব মানবতা, হে বিশ্বর মানুষ সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আমি রব্বুল আলামিন যে গ্রন্থ তোমাদের কাছে প্রেরণ করেছি, ওই গ্রন্থের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। একজন উপদেষ্টা বলেছিল, আমার মনে হচ্ছে, আমার ধারণা কোরআন শরীফের ভিতরে বলতে দিয়েছি সমস্যা আছে। পরিশেষ এই কথাটার পর দিয়ে আবার সে বলতেছে, হ্যাঁ কোরআন শরীফের ভিতরে তেমন কিছু ভুল নাই, হ্যাঁ কিছু ভুল আছে, তার চেয়ে বেশি ভুল, তার চেয়ে বেশি সন্দেহ হয় আল্লাহর নবীর হাদিসের মধ্যে। নাউজুবিল্লাহ, জবান করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাযিল হয়েছে। গজব নাযিল হয়ে যাওয়ার পর দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার রাজত্ব যখন তার হাত থেকে চলে গিয়েছে, আহা কত সুন্দর একজন দরবেশ ছিল, দাড়িটার দিকে তাকাইলে মনে হয় আব্দুল কাদের জিলানীর চেহারার মতন বোঝা যায়, এত সুন্দর দাড়ি। দুনিয়ার রেবার পুলিশকে বই পাইয়া, দুনিয়ার রেব আর পুলিশকে বই পাইয়া কাগি কাপড় পরিধান করে দাড়িটাকে কামাইয়া ফেলল। ও দরবেশ, ও দরবেশ, তোমার মুখ দিয়া তুমি কথাটা কি বলেছ? আল্লাহর কোরআনের মধ্যে বলা আছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলা আছে, দেখো তোমার দুনিয়ার ক্ষমতা যাইতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা তোমার কাছ থেকে নিতে দেরি হয় না। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাতের মধ্যে হাত পরাইয়া আসামি চোরের মতন তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন তোমাকে জেলখানায় নেওয়া হয়েছে, লাখো লাখো নিষ্পাপ ছোট্ট বাচ্চারাও পর্যন্ত ধিক্কার দিতেছে। এই সম্মান কে দিয়েছে? সম্মান কে দিয়েছিল? আল্লাহ। সম্মান কে দিয়েছে? আমার আল্লাহ। হে মুসলমান জাতি, তোমরা তো সেই কোরআনের ওয়ারিসদার। হে মুসলমান জাতি, তুমি তো সেই নবীর হাদিসের ওয়ারিসদার। তোমার নবীর হাদিস নিয়ে তুমি কল্পনা করবে, তুমি বাটপারি আর সিটারি করবে, রাজনীতি আর পেটনীতি করবে। আমার কোরআন নিয়ে তুমি রাজনীতি আর পেটনীতি করবে, আমার কোরআন নিয়ে তুমি এত ধরনের মন্তব্য করবে, আমি তো হাজার হাজার বছর পড়বে। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তৎকালীন সময়ের আবু জাহাল অথবা সাইবা কাফের যত বড় বড় পণ্ডিত ছিল, যত বড় বড় বৈজ্ঞানিকরা ছিল, যত বড় বড় দার্শনিকরা ছিল, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, কে কার বুকের পাতা কতটুকু আছে, আসো আমার ওই কোরআনের সঙ্গে তোমরা একটু প্রতিযোগিতা গ্রহণ করো,
কে আছো আমার এই ছোট্ট আয়াতের সমসাময়িক আরেকটা ছোট্ট আয়াত বানিয়ে দেখাও। তোমার চেয়ে বড় বড় পণ্ডিত ছিল, তোমার চেয়ে বড় বড় দার্শনিক ছিল, তোমার চেয়ে বড় বড় ক্ষমতা ছিল, তারা সেদিন আত্মসমর্পণ করেছিল। না না, ওই কোরআনকে গবেষণা করে দেখতে পেলাম ওই কোরআনের একটি নকতার মধ্যে ভুল নাই, এই কোরআনের একটি আয়াতের মধ্যে ভুল নাই, এই কোরআনের একটি অক্ষরের মধ্যে ভুল নাই। ঠিক না বেটি? তাহলে তোমার এই মাধুরী আর চাটুগিরি কোথায় চলে গেল? আজকে তো তুমি অন্ধকার আচ্ছন্নে তুমি আবদ্ধ। ঠিক না বেটি? কোরআনকে নিয়ে তুমি সমালোচনা করবা না, এই পাওয়ার কাউকে তুমি এতটা হয় নাই। নবীর হাদিসকে নিয়ে তুমি সমালোচনা করবা, এই যোগ্যতা দুনিয়ার মাটিতে অদ্যাবধি পর্যন্ত কাউকে দেওয়া হচ্ছে না, দেওয়া হবে না। আল্লাহর কোরআনকে নিয়ে তুমি সমালোচনা করবা, অদ্যাবধি পর্যন্ত এই পৃথিবীর মাটিতে এই কোরআনের উপরে হাত দেওয়ার পর কেউ টিকে থাকতে পারে নাই, ওদের ভবিষ্যতে পারবেও না। আল্লাহর গজব নাযিল হয়ে যায়। ভাই, এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন অতি সত্তর ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, তোমাদের মুখ সম্মোচন করা হবে। তোমরা কি বেশ ধরেছ? শুধু শুক্রবারে টুপি পরেছ? মানুষ দেখাইবার লেগে মুখে দাঁড়িয়ে রেখেছ? মানুষকে দেখাইবার লেগে পাঞ্জাবি পরেছ? না, স্বয়ং তোমার আল্লাহকে খুশি করার জন্য তুমি টুপি পরেছ। না, তোমার স্বয়ং আল্লাহকে খুশি করার জন্য তুমি নামাজ পড়েছ, পাঞ্জাবি পড়েছ। না, তোমার আল্লাহকে খুশি করার জন্য তুমি দাঁড়িয়ে রেখে। কারণ তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়ে রেখে দেখো, একটা দাঁড়িয়ে ভিতরে আমার নবী বলেছেন যার মুখে দাঁড়িয়ে আছে একটা দাঁড়ির মধ্যে আমি রব্বুল আলামিনের 70টা রহমত এবং বরকতে ফেরেশতা খেলাধুলা করে আমার নবী সেই দাঁড়ির দিকে তাকিয়ে তিনি হাসতেন আর দেখতে থাকতেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার বান্দার চেহারার মধ্যে যে দাঁড়ি দেওয়া হয়েছে ওই দাঁড়ির মধ্যে রহমতের ফেরেশতারা কত সুন্দর খেলাধুলা করে। সুবহানাল্লাহ। দাঁড়ির মধ্যে রহমতের ফেরেশতারা খেলাধুলা করে। তাহলে তুমি যদি প্রকৃতপক্ষে আছো তাহলে আমাদের ময়দানে যখন তোমার কাহ্হারিয়ত চলে আসবে, আল্লাহর আদালতে তুমি দাঁড়িয়ে যাবে, হতে পারে গোটা জিন্দগি আমল তোমার ব্যর্থ হয়ে যাবে, আর একটি ওই দাঁড়িয়ে রাখার বদলতে আমার নবীকে ভালোবাসার কারণে গোটা জিন্দগির গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তোমার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিবে। হ্যাঁ যুবক, তোমাদের হাতে ধরে পায়ে ধরে আমি তোমাদের মতন একজন যুবক ছিলাম, এখনো তোমাদের মতন একজন যুবক। ওই দাড়িটা কোনো কাল্পনিক বিষয় নয়। এই যে পাঞ্জাবি পরেছি এইটা তো আমার পাঞ্জাবি নয়, এই পাঞ্জাবিটা আল্লাহর নবী পরেছেন। এই পাঞ্জাবিটার জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে আগে আল্লাহর নবীকে ধরে বলেছেন, নবী গো, আপনার কাছে কোনো দাবি নাই, দাবি নাই, আমি যদি মৃত্যুবরণ করবো নবী আপনার একটু পোশাকের অংশটুকু আমি খাদিজার কাপড়ের সাথে মিলাইয়া দিও বললেন নবী। আপনার একটু পরনের জামাটার যদি একটু কাপড় আমার সাথে দিতে পারেন, আমি এতটুকু বিশ্বাস করি কবরের আঘাত আমাকে স্পর্শ করবে না, আমাকে জাহান্নামের দ্বারা তারা আমাকে আঘাত করবে না, কবরের মাঠে আমাকে চাপা দেবে না, আমাকে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। আল্লাহর নবী আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাকে আপনার পরনের জামাটার থেকে একটু অংশটুকু আমার কাপড়ের সাথে মিলাইয়া দিয়ে। শুধু এমনটা নয়, এমনটা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন আমার মুখের থুথুটা যদি কাহারো দেহের মধ্যে এক বিন্দু পরিমাণ পড়ে যায়, আমার এই মাথার পাগড়িটা যদি একটা সুতা যদি কাপড়ের কাহারো নবী কাহারো গায়ের মধ্যে লেগে যায়, এই পাগড়ির একটা সুতার বদলতে আমার আল্লাহ তাআলা তার নবীকে ইজ্জত দিতে যাইয়া ওই বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। যদি এতটুকু হতে পারে, যে পাঞ্জাবিটা আল্লাহর নবী নিজে পড়েছেন, যে দাড়িটা আল্লাহর নবী নিজে রেখেছেন, যে কোরআন
আয়াতটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর উপর নাযিল করেছেন। ওই কোরআনের কত দাম, এই নবীর হাদিসের কত বড় দাম, এই নবীর পাঞ্জাবির কত বড় দাম, এই নবীর মাথার টুপি কত বড় দাম, এই নবীর মুখের দাড়ি কত বড় দাম। এইগুলিকে নিয়ে বাটপারি আর সেটারি আর রাজনীতি করার মতন সুযোগ নাই, ঠিক না বেটি? এইগুলি নিয়ে রাজনীতি করার মতন নয়। তুমি তো এমন রাজনীতি করেছো, সাধারণ দুনিয়ার একটু জল খেলার পরে তোমার দাড়িটা মুখ থেকে কামাইয়া তুমি ফেরিওয়ালার মতন সেদিকিরা। আহারে, তুমি বাংলাদেশের মধ্যে তুমি শ্রেষ্ঠ ধনী ছিলা, আজকে কিন্তু তুমি মিসকিন হইয়া যাবে। তুমি মিসকিন হয়ে গেছ, তুমি মিসকিনের মতন লালচান কাপড় পরিধান করে তুমি সেই নৌবহরে তুমি পলায়ন করতে চেষ্টা করেছিলে। কয় তোমার ক্ষমতা, কয় তোমার বাহাদুরি, কয় তোমার অট্টালিকা, কেউ তো তোমাকে রক্ষা করতে পারলো না। কে তোমাকে রক্ষা করতে পারলো না? তুমি যে তো হাজার হাজার কোটি টাকার মানুষ, মানে তুমি এই সম্পদ তো তোমার ইজ্জত রক্ষা করতে পারে নাই। তোমার এই ক্ষমতা, তুমি তোমার কথাতে বর্তমান সরকার পরিচালিত হইত, কিন্তু সেই সরকার তো তোমাকে বাঁচাইতে পারে নাই। এই দুনিয়ার প্রশাসন তো তোমাকে বাঁচাইতে পারে নাই। যে প্রশাসন দিয়ে তুমি মারধরি করেছিলে, সেই প্রশাসনই তোমাকে গ্রেফতার করেছে, ঠিক না বেটি? কিন্তু জানিয়ে রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইটা হলো দুনিয়ার প্রশাসন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফরজ জগতের জন্য এরকম বাহিনী আছে। মৃত্যুর সময় এক ধরনের বাহিনী আইব, কবরে যাওয়ার পরে আরেক ধরনের বাহিনী আসবে, কবরে যাওয়ার পরে আরেক ধরনের বাহিনী আসবে, হাসরের মাঠে আরেক ধরনের বাহিনী থাকবে, মিজানের মাঠে আরেক ধরনের বাহিনী থাকবে, কিয়ামতের মাঠে আরেক ধরনের বাহিনী থাকবে। একক বাহিনী একক ধরনের ব্যবহার। এই বাহিনীকে বাইট করে আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগিটাকে আমলি জিন্দেগিতে পরিণত করার তৌফিক দান করুন। বাংলাদেশের এই 56,000 বর্গ কিলোমিটার আমাদের প্রতিটা ইঞ্চি ইঞ্চি স্থানকে যেন বিজাতিদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যেন অটুট এবং ঐক্যত অবস্থায় রাখেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত বিজাতিদের চক্রান্ত আর ষড়যন্ত্র আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা যেন বাংলার জমিনকে হেফাজত করেন, আমাদের ঈমান যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমার যুবক ভাইরা, তোমাদেরকে একটা আহ্বান করব, তোমরা যে দলই করো আফসোস নাই, কিন্তু সমাজে কোনো উশৃঙ্খলতা করবা না, কোনো নারীর গায়ে হাত দিবা না, কারো সম্পদের উপরে হাত দিবে না, কারো বাড়িতে হাত দিবে না। তুমি দল করো আফসোস নাই, কিন্তু আমরা পরিশেষে ভাই ভাই, ঠিক না বেটি? আমরা পরিশেষে ভাই ভাই। আমরা একসাথে থাকতে হবে। তোমার সম্পদ আমার সম্পদ মনে করতে হবে, আমার সম্পদ তোমার সম্পদ মনে হতে হবে, আমার ইজ্জত তোমার ইজ্জত, আমার মান ইজ্জত তোমার মান ইজ্জত, তোমার বোন মানে আমার বোন, তোমার মা মানে আমার মা, তোমার খালা মানে আমার খালা, ঠিক না বেটি? এই জন্য আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না, অশালীন কোনো কাজে লিপ্ত হব না। আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশকে, আমাদের এই অঞ্চলকে, আমাদের বাংলার 56,000 বর্গ কিলোমিটারকে আল্লাহ তাআলা যেন সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা